দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা। নাম্বার 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। নাম্বার 3, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাবাসে জন্মগ্রহণ করতে হয়েছিল। জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না। কর্মের দ্বারা সমস্ত প্রাণীর আসল পরিচয় তৈরি হয়, এটাই নিয়ম। মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। মেয়েরা শুধু বাবার রাজকন্যা নয়, সঠিক পুরুষ জীবনে আসলে একজন মেয়ে স্বামীর রাজরানীও হয়। পুরুষের পৌরসত্ব নারীর সতীত্ব কেড়ে নেয়। নারীকে সম্মান দেওয়াই প্রকৃত পুরুষের পৌরসত্ব। অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। জীবনে 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করা। নাম্বার 2, কথা বলার আগে শোনা। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করা। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করা। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করা। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখা। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, 2টি জিনিস ছাড়া, 1 জ্ঞান আর 2 ভদ্রতা। যে অপরের অর্থ, সৌন্দর্য, সুখ, সম্মান দেখে হিংসা করে সে সর্বদা দুঃখী থাকে। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে। পৃথিবীর থেকেও ভারী হলো মাতা, স্বর্গের চেয়েও উঁচু হলো পিতা, বায়ুর থেকেও দ্রুতগামী হলো মন, সর্বোপরি ঘাসের থেকেও সংখ্যায় বেশি হলো দুশ্চিন্তা। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো, তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। তুমিটা হতে হবে 90 দশকের মতো, 1000 মানুষের ভিড়ে যার নজর থাকবে আমার দিকে। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। একদিনে হবে না, কিন্তু একদিন হবে। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সত্যি কথা বলতে, তোমার লক্ষ্য যখন সৎ থাকবে তুমি কাউকে হারাবে না, মানুষ তোমাকে হারাবে। অন্যের ভালো চাইতে শিখুন, সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দেবে।